এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আশীর্বাদগুলোর একটি হলো এমন একটি হৃদয় থাকা যা আল্লাহ ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, শরীরের মধ্যে এক টুকরো মাংসপিণ্ড আছে, যদি তা সুস্থ থাকে তবে পুরো শরীরই সুস্থ থাকে, এবং যদি তা কলুষিত হয় তবে পুরো শরীরই কলুষিত হয়ে যায়। নিশ্চয়ই তা হলো হৃদয়। প্রশ্ন হলো, আপনার কি এমন একটি বিশুদ্ধ হৃদয় আছে যা আল্লাহ ভালোবাসেন? আপনার হৃদয় কি তাদের মধ্যে অন্যতম যাদের তিনি অনুগ্রহ করেন? কিছু স্পষ্ট এবং সুন্দর লক্ষণ রয়েছে যা নির্দেশ করে আপনার হৃদয় আল্লাহর কাছে প্রিয় কিনা, এবং যদি আপনি এই লক্ষণগুলো নিজের মধ্যে খুঁজে পান তবে আনন্দিত হন, কারণ এর অর্থ হল আল্লাহ আপনার জন্য কল্যাণ চান। কিন্তু যদি তা না থাকে তবে এটিকে তার দিকে ফিরে যাওয়ার একটি সুযোগ হিসেবে গ্রহণ করুন। প্রথম লক্ষণটি হল, আপনি এই পৃথিবীতে নিজেকে একজন অপরিচিতের মতো অনুভব করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত। যদি আপনি অনুভব করেন যে এই পৃথিবী আপনার আসল বাড়ি নয়, যদি আপনি আপনার বিশ্বাসে আপোষ করতে অস্বীকার করার কারণে এখানে খাপ খাইয়ে নিতে সংগ্রাম করেন, তবে জেনে রাখুন যে এটি এমন একটি হৃদয়ের লক্ষণ যা আল্লাহ ভালোবাসেন। আপনি বোঝেন যে এই জীবন অস্থায়ী এবং আপনার আসল বাড়ি হলো জান্নাতে আল্লাহর সাথে। দ্বিতীয় লক্ষণটি হল, আল্লাহ যা ঘৃণা করেন আপনিও তা ঘৃণা করেন। যে হৃদয়কে আল্লাহ ভালোবাসেন তা এমন সব কিছু প্রত্যাখ্যান করে যা তাকে অসন্তুষ্ট করে। এটি শিরক, অহংকার, হিংসা বা লোক দেখানো আমলকে ভালোবাসে না। এটি হারাম জিনিসের প্রশংসা করে না এবং পাপেও আনন্দ খোঁজে না। এর পরিবর্তে এই হৃদয় আনুগত্যের মধ্যে সৌন্দর্য খোঁজে এবং এমন যে কোনো কিছুতে বিরক্তি বোধ করে যা তাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয়। তৃতীয় লক্ষণটি হল, যখন আপনি পাপ করেন তখন আপনি গভীর অনুশোচনা বোধ করেন। প্রত্যেক মুমিনই ভুল করে, কিন্তু যে হৃদয়কে আল্লাহ ভালোবাসেন তা তওবা না করা পর্যন্ত শান্ত হয় না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদমের সকল সন্তানই পাপী, কিন্তু পাপীদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা তওবা করে। যখন আপনি কোনো পাপ করেন তাকে আপনার হৃদয়ে ভারী বোঝা হয়ে চেপে বসে। আপনি কি আল্লাহর দিকে ফিরে যাওয়ার, তার ক্ষমা চাওয়ার এবং সিজদায় কান্নাকাটি করার জন্য তীব্র আকাঙ্ক্ষা অনুভব করেন? যদি তাই হয় তবে এটি একটি লক্ষণ যে আল্লাহ আপনার হৃদয়কে ভালোবাসেন, কারণ তিনি আপনাকে তার দিকে ফিরিয়ে আনছেন। চতুর্থ লক্ষণটি হল, আপনি ইবাদতে আনন্দ খুঁজে পান। আপনার হৃদয়ের প্রতি আল্লাহর ভালোবাসার একটি লক্ষণ হল যে আপনি নামাজ, রোজা, হিজাব বা অন্য যে কোনো ইবাদতকে বোঝা হিসেবে দেখেন না, বরং আপনি এটিকে ভালোবাসেন। আপনি আপনার সালাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, কুরআন তেলাওয়াতে শান্তি খুঁজে পান, আল্লাহর আদেশ পালনে নিজেকে সম্মানিত বোধ করেন। ইবাদত আপনার জন্য সুখের উৎস হয়ে ওঠে, কষ্টের নয়। পঞ্চম লক্ষণটি হল, আপনি আপনার ইবাদতের গুণগত মানের উপর মনোযোগ দেন, শুধু পরিমাণের উপর নয়। যে হৃদয়কে আল্লাহ ভালোবাসেন তা শুধু নামাজ শেষ করার জন্য তাড়াহুড়ো করে না, তা শুধু দেখানোর জন্য দান করে না। এর পরিবর্তে এটি আন্তরিকতা খোঁজে। এই ধরনের একটি হৃদয় আমি কত ইবাদত করেছি এই প্রশ্নের চেয়েও বেশি জিজ্ঞেস করে, আমার ইবাদত কি আল্লাহর কাছে কবুল হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছিলেন, তবুও তিনি দোয়া করেছিলেন, হে আমার রব, আমাদের পক্ষ থেকে এটি কবুল করো, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। শেষ লক্ষণটি হল, আপনি আপনার সময়ের ব্যাপারে যত্ন পান। যে হৃদয়কে আল্লাহ ভালোবাসেন তার সময়কে একটা নিয়ামত বা আশীর্বাদ হিসেবে মূল্য দেয়। এমন ব্যক্তি অহেতুক কথাবার্তা, অন্তহীন স্ক্রলিং বা এমন কোনো কাজে সময় নষ্ট করে না যা পরকালে কোনো উপকারে আসবে না। এর পরিবর্তে তারা তাদের সময়কে বুদ্ধিমানের সাথে ব্যবহার করে, আল্লাহকে মনে করা, জ্ঞান অর্জন করা এবং অন্যদের সেবা করা। এমনকি যখন তারা গাড়ি চালাচ্ছেন, হাঁটছেন বা বিশ্রাম নিচ্ছেন, তখনও তারা হাসানাত অর্জন করতে চেষ্টা করেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনারা এই লক্ষণগুলো আপনাদের হৃদয়ে দেখতে পান তবে আনন্দিত হন, কারণ আল্লাহ আপনার হৃদয়কে ভালোবাসেন। আর যদি আপনি অনুভব করেন যে আপনার মধ্যে এই গুণগুলোর কিছু অভাব রয়েছে, তবে হতাশ হবেন না। আল্লাহর দিকে ফিরে আসুন, তার কাছে আপনার হৃদয়কে পরিষ্কার করার জন্য দোয়া করুন এবং সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য চেষ্টা করুন যাদের হৃদয় তার কাছে প্রিয়। তওবার দরজা সবসময় খোলা এবং আল্লাহর রহমত আমাদের যে কোনো পাপের চেয়ে অনেক বড়।